আগামী 7ই মে তৃতীয় দফা নির্বাচন। প্রথম দুই দফার তুলনায় তৃতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনকে সন্ত্রাসমুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে কমিশন। কমিশনের সবথেকে তীক্ষ্ণ নজর মুর্শিদাবাদে। তৃতীয় দফায় রাজ্যের 4টি লোকসভা কেন্দ্রের ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। 4টি লোকসভা কেন্দ্রে মোট 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলায় 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কৃষ্ণনগর পুলিশ জেলায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ও দক্ষিণ মালদা পুলিশ জেলায় 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 4টি লোকসভা কেন্দ্রে লাঠিধারী, আগ্নেয়াস্ত্র সহ পুলিশ ও মহিলা পুলিশ মিলিয়ে মোট 13,601 জন রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন থাকছে। তৃতীয় দফায় কিউআরটি টিম থাকবে জঙ্গিপুরে 63, কৃষ্ণনগর পুলিশ জেলায় 12, মালদাতে 143 ও মুর্শিদাবাদে 113টি। একটা কিউআরটি টিম, একজন সুপারভাইজার, একজন গানম্যান, 3 জন নিরাপত্তারক্ষী ও একজন জিপ ড্রাইভার থাকবে। কোন লোকসভায় কত রাজ্য পুলিশ? জঙ্গিপুর 2628, কৃষ্ণনগর 767, মালদা 5482, মুর্শিদাবাদ 4724। 4টি লোকসভাতে মোট 13,601 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। 4টি লোকসভা কেন্দ্রে এবং 5টি প্রশাসনিক জেলা নিয়ে তৃতীয় পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে 25শে মে ষষ্ঠ দফার ভোটে কড়া নজরদারি নির্বাচন কমিশনের। দক্ষিণবঙ্গ জেলার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ষষ্ঠ পর্যায়ে নির্বাচন কমিশন বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চায় মোট 8টি লোকসভা কেন্দ্রকে। ষষ্ঠ দফায় মোট 951 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। ষষ্ঠ দফায় 2 মেদিনীপুর সহ জঙ্গলমহলে ভোট হবে, তাই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 762। দক্ষিণবঙ্গের ভোটে ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।